হাদিসে বলে যে উম্মতের সেই শক্তি বলে যে সে সব বিচার করতে পারবে। যেমন তারা ওই একত্রে পারে ইসলামটা তারা করে দিল, তারা যখন ইবাদত করতে দিল তখন মাসআল্লাহ আল্লাহ এর মধ্যে এরা খারাপ লাগবে, এরা আসল তারা ওই মাসি হইবে। ঠিক একইভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারি, আমরা যেখানে যাবো সেখানে আমরা বলতে পারবো না যে এই জমানায় আছে, এই জমানায় ওদের মধ্যে ঢুকতে পারা যাবে না, এই পরিবেশে আছে ওই পরিবেশে ঢুকতে পারা যাবে না, এই জায়গা থেকে পরিবেশগুলোকে ঠিক পালন করা যাবে না। এটা সম্পূর্ণটাই শয়তানের আওয়াজ। এই জন্য আমাদের বুঝতে হবে আমাদের জীবন আমাদের এই জীবন আমাদের এই জীবনের মধ্যে ক্রান্তির মধ্যে আর কোনো জিনিস নেই। মানে এই জীবন নিয়ে আমরা করতে পারি, এই জীবন অবস্থা আমাদের কিন্তু হয় তো আমরা যখন বাড়িতে আসতে গেল যেটা আচরণ আমরা সম্ভব। আর যদি এই জীবনের মধ্যে ছোট থেকে লাভ করে লাভ নেই, সারা জীবন আরেক পরিস্থিতি হয়ে যায়, সারা একটা এরকম হাজার বিশাল আরেক পরিস্থিতি হয়ে যায়। আর জীবন অবস্থা কিন্তু হয় না কোনো কাজে আসবে না। এই জন্য আমরা আমাদের সবকে মূল্যায়ন করি। কোনো মানুষ যদি না যখন তার মূল্যায়ন করেছে করতে না পারে, নিজের মূল্যবান করতে না পারে, তাহলে তাকে কি তো সে এই মূল্যবান করতে পারে না। কোনো থেকে সেগুলো বোঝাতে একটা কাগজ, তো সেটা তো এই থেকে কাগজ কাগজ করতে পারবে না। একইভাবে না হবে সে দেশের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সরাসরি দিয়ে না বলে তাও সেই ইমানদার করতে পারবে না। আল্লাহ আমাকে ইমানদার করতে দান করুন। আমি সামনে যে আয়াত রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ আমরা আগে বলেছি আত্মসমর্পণ